বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জীবনমুখী শিক্ষা বাস্তবায়নে বিশ্বাস করে। দীর্ঘ ফ্যাসিবাদের অপশাসন থেকে পেরিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আজকে গণতান্ত্রিক অভিযাত্রায় অধিষ্ঠিত। এই গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন নিরাপদ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মা মাটি মানুষের নেতা জনাব তারেক রহমান। ইতোমধ্যেই দেশ বান্ধব, শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব কর্মসূচি গ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রণীত শিক্ষা নীতি এবং শিক্ষামূলক কর্মসূচির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনন্দময় শিক্ষা, উৎপাদনমুখী শিক্ষা, কর্মময় শিক্ষায় বিশ্বাস করে, জীবনমুখী শিক্ষা বাস্তবায়নে বিশ্বাস করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখলেন আমরা নিরাপদ, পরিচ্ছন্ন এবং জ্ঞান চর্চার ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার নিয়ে একটি শোভাযাত্রা করেছি। বৈরী আবহাওয়ার কারণে যদিও আমাদের শোভাযাত্রাটি অপরাজয় বাংলায় গিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আমরা টিএসসি সড়ক দ্বীপে এসে শেষ করছি। আমরা আমাদের এই কর্মসূচির শেষে একটি টিম ওয়ার্ক করব। সেখানে আমরা সচেতনতামূলক কর্মসূচি হিসেবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে প্রাণ প্রকৃতি ক্যাম্পাস এবং আমাদের চারপাশ সংরক্ষণের অংশ হিসেবে এবং আমাদের বাংলাদেশ আমরাই গড়ব এই স্লোগানকে সামনে রেখে লিফলেট বিতরণ করব এবং সকলকে সচেতন করার চেষ্টা করব। আপনারা জানেন ঢাকা শহর সহ বিভিন্ন শহরগুলোতে জলাবদ্ধতা একটি অন্যতম সংকট, আর এর পেছনে দায়ী প্লাস্টিক বর্জ্য এবং ঠিকমতো ডাস্টবিনে আমরা অসচেতনতামূলকভাবে যে ময়লা আবর্জনাগুলো ফেলছি তার জন্য। সুতরাং আমরা যদি ডেইলি স্টার এবং বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে প্রায় 40% ড্রেনেজ সিস্টেমের সমস্যা তৈরি হচ্ছে এই প্লাস্টিকের চায়ের কাপ, চিপসের প্যাকেট কিংবা প্লাস্টিক পণ্য যেগুলো ব্যবহারের পরে আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি, ড্রেনগুলো আটকে যাচ্ছে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা, পানির নিষ্কাশন ব্যবস্থা ভালো হচ্ছে না। এই ধরনের বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়ে প্রাণ প্রকৃতি পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে আমাদের নিজেদের ক্যাম্পাস আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, যেখানে আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা করব, মূল্যবোধ চর্চা করব, গণতন্ত্র চর্চা করব, জ্ঞান চর্চা করব, মুক্ত বুদ্ধির চর্চা করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবে সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশে। এভাবে আমরা ভবিষ্যতে আমাদের ক্যাম্পাস থেকে শুরু করে ভবিষ্যৎ বাংলাদেশটাকেও আমরা আমাদের নিজ নিজ ক্ষেত্রে সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন এবং সকল নাগরিকের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারি।